হ্যালো গাইস, আমি কনিকা গার্ল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা গার্ল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এসপ্ল্যানেড, মানে কোথায় বলতো, ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো স্টেশনে। সেই মেট্রো চলতে এসেছি এবং তোমার সাথে শেয়ার করতে এসেছি সেই ভিডিও। বন্ধুরা, আমরা সবাই জানি কলকাতা প্রথম কিন্তু আমাদের মেট্রো চালু হয়েছিল 1984 সালে 24শে সেপ্টেম্বর কিন্তু আমাদের মেট্রো উদ্বোধন হয়েছিল তোমার ভবানীপুর, এখন বর্তমান নাম নেতাজি ভবন, সেখান থেকে কিন্তু এই এসপ্ল্যানেড পর্যন্ত। বহু বছর প্রতীক্ষার পর কিন্তু এবারে প্রথম এই আমাদের কলকাতায় প্রথম চালু হয়েছে নদীর তলা দিয়ে মেট্রো যাবে, মানে যাত্রীরা তোমার হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত খুব দ্রুত বেগে পৌঁছে যেতে পারবে। হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত কিন্তু এখন চালু হয়েছে, পরে কিন্তু এটা ভবিষ্যতে আরও উল্টোডাঙ্গা, তোমার শিয়ালদাহ সব জায়গায় কিন্তু যাবে। 2024 সালে 6 মার্চ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের আন্ডার ওয়াটার মেট্রো উদ্বোধন করে দিয়ে গেছেন, আর জনসাধারণের জন্য কিন্তু 15ই মার্চ খুলে দিয়েছে। তো 15ই মার্চ আমরা আসতে পারিনি, আমরা কিন্তু 18 তারিখে চলে এসেছি। তো চলো এখন তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করবো এই আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন এবং মেট্রো দেখাবো। সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগে। বন্ধুরা, এখন আমরা এসপ্ল্যানেড স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। তো বর্তমান নাম ধর্মতলা। স্টেশনের বাইরেটা আগে প্রথমে দেখিয়ে নিই, তারপরে কিন্তু এসপ্ল্যানেড মেট্রোতে প্রবেশ করব। তো সঙ্গে থাকো, চলো আমাদের সঙ্গে। প্রথমে আমরা দেখো সিঁড়ি দিয়ে নামছি নিচে, তারপরে সোজা হেঁটে যাচ্ছি। কতটা নিচে আমাদের নামতে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে আমি এখন দেখাচ্ছি। যাদের হার্টে পেসমেকার বসানো বা কোনো রকম শ্বাসকষ্ট আছে তারা হয়তো ভয় পাচ্ছেন যে হয়তো অনেক নিচে পারবো না, অক্সিজেনের অভাব হতে পারে, কিন্তু কোনো ভয় নেই বন্ধুরা, কোনো অসুবিধা নেই, না যাতায়াতের না অক্সিজেনের। তো ভয় পাওয়ার কিছুই নেই, সবাই কিন্তু এই মেট্রোতে যাতায়াত করতে পারো। তো দেখো সিঁড়ি পেরিয়ে কিছুটা সিধে হেঁটে এবার কিন্তু বাঁ দিকে পুরো এসপ্ল্যানেড স্টেশনটা দেখো। এখানে কিন্তু আমরা টিকিট কেটে নেব, মাথা পিছু 10 টাকা করে টিকিট। তো এখানে কিন্তু আমরা 5 জন গিয়েছিলাম, 5টা টিকিট, 5 10 50 টাকা নিল। দীপ টিকিট কাটছে। তো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা আরও নিচে প্রবেশ করব। প্রথমে দেখো একটা সিঁড়ির ধাপ পেরিয়ে এলাম, তারপরে সিঁধে এলাম, টিকিট করলাম, টিকিট করে এবার টিকিটটাকে স্ক্যান করছি। স্ক্যান করলে কিন্তু ওই দরজাটা খুলে যাবে, তারপরে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো। তো স্ক্যান করলাম, এবার এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ভেতরে পুরো ঢুকে পড়লাম। এবার এখান থেকে আবার সিধে হেঁটে আরও এগিয়ে যেতে হবে, অনেকটাই হাঁটা পথ। সুতরাং যারা এই মেট্রো করে যাতায়াত করছো বা করবে, তাহলে কিন্তু হাতে একটু সময় নিয়ে আসতে হবে, কারণ অনেকটাই কিন্তু নিচে নামতে হচ্ছে। তবে অসুবিধা নেই, এক্সেলেটার সিঁড়ি আছে, লিফট আছে, তবুও সময় নিয়ে আসবে হাতে। তো দেখতে পাচ্ছ এবার কিন্তু আরও নিচে নামছি, এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। এই হচ্ছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন। এবারে কিন্তু এক্সেলেটারে করেও বা সিঁড়িতে হেঁটেও তোমরা নিচে নামতে পারো, লিফটও রয়েছে। তো আমরা সিঁড়ি দিয়ে নামছি, সিঁড়ি দিয়ে নেমে দেখো এই হলো পুরোপুরি নিচে গ্রাউন্ডে নেমে গেছি। এটা হলো এসপ্ল্যানেড মেট্রো। এবারে আমাদের অপেক্ষা করতে হবে মেট্রোর জন্য। সবাই দাঁড়িয়ে থাকো। এই টিকিট করার পর কিন্তু আমরা অনেকটা নিচে নামলাম, মানে দুটো এক্সেলেটার, তারপরে হেঁটে আসলাম কিছুটা, তারপরে আবার নেমে আবার কিছুটা হাঁটতে হলো, মানে সময় নিয়ে এখানে আসতে হবে। তো এবারে কিন্তু এই যে কাচের দেখতে পাচ্ছ টানেল, এখানে কিন্তু তোমার প্রথমে তোমার মেট্রো যখন আসবে তখন কিন্তু এই কাঁচের দরজাগুলো খুলবে, আর যতক্ষণ না মেট্রো আসছে ততক্ষণ কিন্তু এই কাছে
দরজাগুলো বন্ধ থাকবে। তো এখন আমরা অপেক্ষায় বসে আছি কখন মেট্রো আসে, তারপরে মেট্রোতে উঠবো। তো উঠে তোমাদের সঙ্গে শেয়ার টিকিট কেটে ঢুকছি, তখন থেকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমাদের হাতে দিল, আমার হাতে দিচ্ছে ফ্রিতে নয়, হ্যাঁ এটা 20 টাকা নিল, তো আমি দিলাম। তো আমরা সবাই নিয়েছি, সঙ্গে থাক। বন্ধুরা আমরা এবার কিন্তু 1:45 ট্রেনে উঠে পড়েছি। তো বন্ধুরা এই ট্রেনটি কিন্তু প্রত্যেক দিন মানে প্রত্যেক 130টা করে কিন্তু ট্রেন ছাড়ে, মানে 65টা যায় আর 65টা ট্রেন আসে। তো যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য মানে টোটাল 130টি মেট্রো ছাড়ে। সকাল 7টা থেকে শুরু হয় ট্রেন ছাড়া, আর তোমার শেষ হয় 9:45 পর্যন্ত। তবে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত ট্রেন কিন্তু 12 মিনিট পর পর ছাড়ে, আর 11টার পর থেকে শেষ ট্রেনটা পর্যন্ত 15 মিনিট অন্তর অন্তর ট্রেন পাবে, মেট্রো পাবে। তো এখন আমরা উঠে পড়ছি 1:45 ট্রেনে। তো এরপরে এখানে কিন্তু 4টে স্টপেজ করবে। তো এটা স্প্ল্যানেড, তারপরে পড়বে কিন্তু মহাকরণ, তারপরে পড়বে হাওড়া স্টেশন, তারপরে কিন্তু পড়বে হাওড়া ময়দান। তো ঠিক যখন আমরা এই স্প্ল্যানেডটা ছেড়ে যখন আমরা মহাকরণ স্টেশনে আসবো, তারপরে কিন্তু ঢুকবে আন্ডারগ্রাউন্ডে, মানে গঙ্গার ভেতর দিয়ে কিন্তু আমাদের এই মেট্রোটা যাবে। সেটা কিন্তু দেখার জিনিস। আর কি করে প্রমাণ পাবো? এটা কিন্তু সাইডে দেখবে ব্লু কালারের লাইট যতক্ষণ জ্বলবে ততক্ষণ কিন্তু ভাববে যে আমরা গঙ্গার নিচে রয়েছি। প্রায় 32 মিটার নিচে কিন্তু গঙ্গার নিচে আমরা নিচ থেকে আমরা সব যাত্রীরা যাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা সানডে বা রোববার কিন্তু এই মেট্রো বন্ধ থাকে। এই ট্রেনটা কিন্তু স্প্ল্যানেড থেকে হাওড়া বা হাওড়া থেকে স্প্ল্যানেডে আসতে কিন্তু মাত্র 46 সেকেন্ড লাগে। রেলের যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু 520 মিটার, আর আমরা যে জলের নিচে 32 মিটার নিচ থেকে কিন্তু জলের নিচে 32 মিটার নিচ থেকে কিন্তু আমরা যাবো, মানে আমরা ট্রেনটা যাবো। তো আর আমাদের ভারতবর্ষ মানে কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতের কিন্তু প্রথম হচ্ছে এই আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন। শুধু আন্ডার ওয়াটার কেন, আমাদের কিন্তু প্রথম যে ট্রেন উদ্বোধন হয় সেটা কিন্তু 1984 সালে 24শে সেপ্টেম্বর কিন্তু আমাদের এই স্প্ল্যানেড থেকে তোমার নেতাজি ভবন পর্যন্ত কিন্তু মেট্রোটি যায়। আবার বহু বছর প্রতীক্ষার পর কিন্তু আবার শুরু হলো এই আন্ডার ওয়াটার মেট্রো। তো সঙ্গে থাকো, চল। দরজার কাছে দাঁড়াবেন না। তো বন্ধুরা ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, তাহলে চলো। ট্রেন কিন্তু স্প্ল্যানেড দিয়ে ছেড়ে দিয়েছে। এরপরে আসবে কিন্তু মহাকরণ স্টেশন, তারপরে কিন্তু গঙ্গার নিচের গর্ভে ঢুকবে আমাদের এই মেট্রো। এই হলো মহাকরণ স্টেশন। এখানে কিন্তু কিছুক্ষণ ট্রেনটা দাঁড়ালো, এরপরে ছেড়ে দিল। এবারে কিন্তু এই মহাকরণ স্টেশনের পরেই কিন্তু আমাদের গঙ্গার তলা দিয়ে যাবে এই মেট্রো। গঙ্গার 32 মিটার নিচে। ওইটার কথাই বলছিলাম, ওই তো আঁকা আছে। আচ্ছা, এই তো ব্লু লাইনটা পুরো বয়ে আছে, বলছি দুদিকে নিচেও আছে ওপরেও আছে। এইগুলো দেখলে আমরা একটু এক্সাইটেড। যাই হোক, দর্শককে বোঝাবার জন্য ব্লু কালারটা করেছে, তাহলে সান্ত্বনা। আর তুমি মেট্রোর মধ্যেই ফিল হচ্ছে। হাওড়া কিন্তু ময়দান যেতে তোমার 4.8 কিলোমিটার কিন্তু ডিস্টেন্স, মানে দূরত্বটা। তো যেতে কিন্তু মাত্র 46 সেকেন্ড লাগে। তো আমরা কিন্তু ব্লু লাইট পেরিয়ে এলাম, মানে গঙ্গার তলা দিয়ে চলে এসেছি। এবার চলে যাচ্ছি আমরা হাওড়ায় গিয়ে কিন্তু ওখান থেকে আমরা হাওড়া স্টেশনটা তোমাদের দেখাবো। দেখি ওখান থেকে আমরা আবার টিকিট করে আবার ব্যাক করবো স্প্ল্যানেড।
আমরা যে ট্রেনটা করে এসেছিলাম মেট্রো করে, সেই মেট্রোটা কিন্তু এখন ছেড়ে দিল। বন্ধুরা, এটা কিন্তু আন্ডার ওয়াটার মেট্রোর ডেমো। তো ওই দেখো, ডেমো দেখলে ভালো করে বুঝতে পারবে। বন্ধুরা, এই যে নীলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের গঙ্গা, মানে হাওড়ার ব্রিজের ঠিক নিচে গঙ্গা। তার কিন্তু নিচে রয়েছে আমাদের এই দুটো ট্যানেল। এই ট্যানেলই কিন্তু আমাদের হচ্ছে হ্যাঁ, গঙ্গার জলের নিচ থেকে 32 মিটার নিচে কিন্তু এই ট্যানেলটা রয়েছে। এইটাই কিন্তু পেরোতে তোমার হাওড়া, দেখি এটা কিন্তু হাওড়া এক্সপ্ল্যানেড করতে তোমার 4.8 কিলোমিটার, আর লাগে মাত্র 46 সেকেন্ড। এই হচ্ছে সেই ট্যানেল। এই যে জল, এই যে গঙ্গা দেখতে পাচ্ছ, গঙ্গার তলায় যে মাটি, সেই মাটির তলায় ভেদ করে কিন্তু ট্যানেল। বন্ধুরা, এই যে হাওড়ার ব্রিজ দেখতে পাচ্ছ, হাওড়ার ব্রিজের এক প্রান্তে রয়েছে হাওড়া ময়দান, হাওড়ার ব্রিজের শেষ প্রান্তে রয়েছে এসপ্ল্যানেড। হ্যাঁ বন্ধুরা, আমি এখন এসপ্ল্যানেড থেকে হাওড়ায় চলে এসেছি 4টে স্টেশন পর। এবার কিন্তু আমরা তোমাদের উপরে গিয়ে হাওড়ার যে স্টেশনটা সেটা দেখাবো, এবং এখান থেকে আবার টিকিট করব। টিকিট করে আবার কিন্তু আমরা এসপ্ল্যানেডে ফিরে যাব। তো সঙ্গে থাকো, চলো এখন দেখো। ফেলেছিলাম, এবার এটা এখানে ফেলে দিতে হবে। ফেলে দিলে এইটা খুলে যাবে। ফেলে দিলাম, এই দেখো খুলে গেল। এবার আমি বেরিয়ে যাচ্ছি। আমরা এসপ্ল্যানেড দিয়ে এসেছিলাম, তখন কিন্তু 10 টাকা করে টিকিট কেটেই এসেছিলাম। টিকিট কেটে কিন্তু হাওড়া ময়দানে এসেছি। আবার এখান থেকে যখন এই হাওড়া ময়দান দিয়ে আবার আমরা এসপ্ল্যানেডে যাবো, তখন কিন্তু 10 টাকাই টিকিট। তো সেটাকে স্ক্যান করে যেতে হবে। তো আগে আমি তোমাদের হাওড়া ময়দানটা দেখাই। এই হচ্ছে হাওড়া ময়দান, বাইরে বেরিয়ে এসেছি। এরপরে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করে টিকিট কেটে আবার চলে যাবো এসপ্ল্যানেড। তো দেখো বাইরেটা, এটা হচ্ছে তোমার হাওড়া ময়দানের টিকিট কাউন্টার। দেখতে পাচ্ছ কত ভিড়, দেখো কত যাত্রী সমাবেশ। এই যে টিকিট কাউন্টার, প্রত্যেকটা কাউন্টারে দেখো ভিড় রয়েছে। তো টিকিট কাটতে গেছে, তখন আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে টু কলকাতা। এই দেখো হাওড়া ময়দান, আর স্টেশনের নাম এবং টিকিটের প্রাইস কিন্তু এখানে লেখা রয়েছে। বাংলায় লেখা রয়েছে, আর এই দেখো হিন্দিতেও লেখা রয়েছে, ইংলিশেও লেখা রয়েছে। কার্ড রিচার্জ হবে, মানে ডেইলি প্যাসেঞ্জার যারা করবে তাদের কিন্তু কার্ড এখানে রিচার্জ করে নিতে পারবে। আর এর তার পাশেই দেখো হাওড়া, তারপর তোমার হচ্ছে হাওড়া মেট্রো, এই ট্রেনটা আসছে আমাদের এখন মেট্রো। এরপরে কিন্তু কাজ চলছে, এরপরে কিন্তু শিয়ালদা, ফুলবাগান, সল্টলেক, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, করুণাময়ী, সল্টলেক, লাস্ট কিন্তু সল্টলেক পর্যন্ত আমাদের এই মেট্রো আসবে। কিন্তু এখন আমাদের এসপ্ল্যানেডের দিয়ে চলছে, তো এরপরে কিন্তু কাজ চলছে। তো খুব শীঘ্রই কিন্তু চলে আসবে আমাদের লাস্ট এই সল্টলেক। এখানে কিন্তু তোমার ব্যাগ চেক হয়। তো ঢোকার আগে ব্যাগটাকে দেবে, আপনি ব্যাগ চেকিং হয়ে বেরিয়ে আসবে। তো এই পাশে তুলে নেবে, তো কোনো পয়সা লাগে। এটা কাগজ ছিল, মানে 15 তারিখে যারা এসেছে তারা জানো কাগজের টিকিট ছিল। এখন কিন্তু ফের আবার টোকন সিস্টেম করেছে কয়েনের মতো। তো এটা এখন আমরা স্ক্যান করে ঢুকে পড়বো হাওড়া ময়দানের মেট্রোতে, তারপর চলে যাবো আমরা এসপ্ল্যানেড। এটা হচ্ছে হাওড়া ময়দান স্টেশন, মেট্রো স্টেশন। তো এখানে কত সুন্দর। এবার আমরা কিন্তু এই লিফটে উঠে পড়ছি। সিঁড়িতেও যাওয়া যায়, তো লিফটে আমরা উঠে পড়লাম, এই লিফটের ভিতরে ঢুকে পড়লাম। এবার আমরা এই সুইচ টিপে নেমে পড়বো একদম নিচে। এসপ্ল্যানেড হাওড়া ময়দান স্টেশন থেকে আমরা কিন্তু এবার নিচে না, 2 নম্বরে দেখো ট্রেন মেট্রো আসবে। 1 নম্বর গেট, 2 নম্বর গেট, এই 2 নম্বরে আসবে। তো সবাই দাঁড়িয়ে আছে, তো আমরাও এখন অপেক্ষা করি। এবার কিন্তু যাব এসপ্ল্যানেড। দেখো ট্রেন ঢুকছে, মেট্রো ঢুকছে। যারা এসপ্ল্যানেড থেকে এসেছে তারা কিন্তু এখন এই হাওড়া ময়দানে এসে নামবে। আমরা এবার হাওড়া ময়দান থেকে উঠছি, আগে নামুক, এরপরে আমরা এখান থেকে সবাই নেমে গেলে আমরা উঠবো। এবার আমরা যাব এসপ্ল্যানেড স্টেশন। এখানে কিন্তু ফোন চার্জিং হয়, হাওড়া মেট্রো, মহাকরণ, এসপ্ল্যানেড, তারপরে কিন্তু পাবে। ওগুলো এখন হয়নি কমপ্লিট, যখন কাজ চলছে কমপ্লিট হবে তখন আমরা কিন্তু এখানে যেতে পারবো মেট্রো। এখন কিন্তু এসপ্ল্যানেড অব্দি লাস্ট, এদিকে হাওড়া বসেছি, ঠিক আছে। এবার আমরা
বন্ধুরা এখন আমরা ঢুকে পড়েছি গঙ্গার নিচে, জলের তলা দিয়ে এখন মেট্রোটি যাচ্ছে। যতক্ষণ ব্লু লাইটটা থাকবে ততক্ষণ কিন্তু মেট্রোটি জলের নিচ দিয়ে চলবে। চলে গেল। ভিড় দেখো, কেন এত ভিড় বুঝতে পারছি না। ভিড় দেখো বাবা, এবার বাসে উঠছে না তো ওই জন্য। হ্যাঁ আরামে যাচ্ছে, কতজন ঘুরার জন্যই আসছে, ঘুরে দেখবো দেখবো। হ্যাঁ এটা কিন্তু প্ল্যানেট মেট্রো স্টেশন, অপূর্ব সুন্দর লাগছে। দেখো ভীষণ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তো। আমরা এখন উপরে চলে যাচ্ছি। এর পাশে লিফট রয়েছে যাওয়ার জন্য, এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু লিফট রয়েছে, আর এখানে কিন্তু এক্সেলেটর সিঁড়ি রয়েছে ওঠার জন্য। তো আর এখানে কিন্তু হেঁটে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে, যেটা হেঁটে যেতে পারে। তো আমরা লিফটে উঠেছি দুবার, এবার আমরা এক্সেলেটর করে উপরে যাব। বন্ধুরা এটা হচ্ছে গ্রিন লাইন, আর এটা হচ্ছে তোমার ব্লু লাইন। এর মানে কি বলতো, ব্লু লাইনটা হচ্ছে পুরাতন মেট্রো, মানে যেটা জলের উপরে, মাটির নিচে জলের উপরে ব্রিজ দিয়ে যাবে। আর এই গ্রিন লাইনটা হচ্ছে মাটির নিচে গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা নতুন চালু হয়েছে, সেটা হচ্ছে গ্রিন লাইন। এই হচ্ছে দুটো লাইন, তবে ব্লু লাইনটা কিন্তু বহু পুরাতন। চলো এখন বেরিয়ে যাচ্ছে, যেটা কেটেছিলাম আর কি হাওড়া ময়দান দিয়ে, সেটা কিন্তু এখন এখানে এই ফেলে দিলাম, এটা খুলে গেল। চলে এসছি। তো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো। তো সেই মেট্রোতে আমরা এখান থেকে গেলাম, হাওড়া থেকে স্প্ল্যানেট থেকে এলাম হাওড়া ময়দানে, আবার হাওড়া ময়দান থেকে গেলাম স্প্ল্যানেট। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। বন্ধুরা যারা এখন আমার সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, কারণ আমি যাদের ব্লগ করবো সরাসরি তারা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকা, ভালো থাকা, টাটা।